আমার নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল যা, ও জিব্রাইল যা, অমুক শহরগুলো ধ্বংস করে দাও, উল্টে দাও। জিব্রাইল চলে গেলেন। যাওয়ার পর ওই শহরের মধ্যে যায় দেখলেন এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ লোক। এই বুজুর্গ লোকটাকে দেখার পরে জিব্রাইল আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, তুমি যে আমাকে এই জায়গা ধ্বংস করার জন্য পাঠিয়েছো, এখানে তোমার একজন প্রিয় লোক আছে, তোমার একজন বুজুর্গ আল্লাহওয়ালা বান্দা আছে, আমি কি তাকে শহরে ধ্বংস করে দিব? আমার আল্লাহ বললেন, হ্যাঁ, তাকে সহ ধ্বংস করে দাও। আল্লাহ গো, তাকে সহ ধ্বংস করে দেবো? কয় হ্যাঁ। কেন গো মানিব? সে তো সারা জীবন তোমার গোলামি করেছে। আমার আল্লাহ বলেছে, সে গোলামি করেছে, এটা যেমন সত্য তেমনি ওইটাও সত্য রে। তার সামনে মানুষ অনেক অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, সে কোনোদিন প্রতিবাদ করে না। আপনি কি মনে করছেন এতে চুরি করতেছে, আপনি দেখতে গিয়েছেন? আপনি কি মনে করছেন আপনি বাচ্চা গেছে? আরে না, ওই যে কে রামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক না বেটি? এর লাগি আপনাকে হায়ের সময় হা কইতে হবো, নায়ের সময় না কইতে হবো। মুখ বন্ধ রাখলে ডিস্টার্ব, এটাই মুনাফিক। ওমা মুনাফিক দেখবেন আপনার কাছে আইলেও কয় হ্যাঁ, এই হেতার কাছে গেলেও কইব হ্যাঁ। মুনাফিকের জীবনে না নাই। রং চা কয় হ্যাঁ, দুধ চা কয় হ্যাঁ, কয় মাটিতে কয় হ্যাঁ, 5 তলায় কয় হ্যাঁ। মুনাফিকের জীবনে না নাই। এই জন্য আপনাদেরকে আমি বাঁচাইতে আসছি। এই জন্য প্রত্যেকটা জায়গায় একটু একটু করে টাচ দিতেছি, ওয়াজটা খালি মুখস্থ করে রাখেন। কথা বুঝতে পারছেন? মুনাফিক কথা বলে কি? মিথ্যা বলে। মুনাফিক হলুদের মতো প্রত্যেকটা জায়গায় লাগে। কি কথা কয় না? মুনাফিক কিছুটা কিসের মতো? হলুদ, সুন্নাটাও লাগে, কাঁচাটাও লাগে। ঠিক না বলেন? মুনাফিক অন্যায়কারীর লাগেও প্রেম করতে জানে, ন্যায় পরায়ণতার সাথে প্রেম কি? তাহলে এতে কি বোঝা গেল? আপনি নামাজ পড়লে, রোজা করলে শুধু চলবে না, অন্যায়ের প্রতিবাদও বলে। হুজুর গো, যেতে অন্যায় করে হেতে রাস্তা ডাকাই। হুজুর, যদি আমি প্রতিবাদ করি গো, তাহলে আমার ঘর বাড়ি তো জ্বালাই দিবে। আমার নবীজি কয়, উম্মত, আমাকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছে তোমাদের জন্য। আমি নবী তোমাদেরকে মেসেজ দিয়ে যাই, তুমি যদি তাকে প্রতিবাদ করলে, যদি তোমার ঘর বাড়ি জ্বালায় দেয়, হাত পা কেটে ফেলে তোমার উপর এমন নির্মম অত্যাচার করবে, খেয়াল হয় তুমি শুধু ওই অপরাধীর ঘৃণ্য চেহারাটা দেখার পরে নিজের দিকে তাকাইয়া তুমি ঘৃণা বলে তুমি থুতু ফালাইবা। কে করবা? ঠিক আছে নি রে? এইটাও সবচেয়ে নরমাল দুর্বল ইমানদারের পরিচয়। আল্লাহ গো, আমার টাকাও নাই, আমার লাঠিও নাই, কিন্তু আমি তো প্রতিবাদ করতে চাই। আমার আল্লাহ কয়টা দস্তা দেখায় তুমি তো জানো। তুমি যদি তার প্রতিবাদ করো, তোমাকে প্রকাশ্যে না প্রকাশ্যে ক্ষতি করবে। তুমি এটা করো না, তুমি আমি আল্লাহর উপর ছেড়ে দাও, আর তুমি তোমার দায়িত্বটা পালন করো। ঘৃণা বলে তাকে দেখতে তুমি থুতু ফালাও, অথবা তার নামটা নিলে থুতু ফালাও। আর তোমার সমাজে যে সুশিক্ষিত মানুষ আছে, ওই মানুষের সাথে তুমি তোমার কম্পিটিশন বাড়াইয়া দাও। আমার ওয়াজ বুঝতে আপনাদের কষ্ট হয়? হ্যাঁ, মজা লাগেনি? লাগে না? আপনার মোবাইলে দেখবেন, ফেসবুকে ঢুকে দেখবেন, একজন আরেকজনকে পোস্ট করছে আই লাভ ইউ, কিন্তু হেতের মনের কত হইলো আই হ্যাট ইউ। কথা কয় না কেন? কারণ ওই এর কাছে সম্পদ আছে। কি আছে? আই লাভ ইউ মনের মধ্যে রাখছে আই হ্যাট ইউ। কি তাহলে আই লাভ ইউ কইয়া ভিতরে আরেকটা জমে রাখছে, এটা মুনাফিক এবং এটা মিথ্যা। কথা কয় না কেন? তাহলে সব ধরনের মিথ্যা আমাদেরকে বর্জন করতে হবে। ঠিক না বলা? এখনকার ছেলেরা তো মাঠ ধরে বউর লোকে মিশা কথা কয়, বউর ধরে মার লোকে মিশা কথা কয়। আছে না নাই? কোন ধরনের মিথ্যাকে কি করা যাবে না, গ্রহণ। কৌশল হিকমত অবলম্বন করে মিথ্যাকে কি করতে হবে, বর্জন। এবার আসেন, বাংলাদেশে জিনা ব্যভিচার বাড়ছে না কমছে?
কয়দিন আগে দেখলাম ঢাকার ওইদিকে বন্ধু হইছে মোল্লারার কথা কই কার কথা শরম লাগে কইতে, এরপরেও কইতে হয়। সাধারণ মানুষে অন্যায় করলে মানা যায়। কয়দিন আগে দেখলাম পুরা এক মৌলবী 12 বছর না 13 বছরের কিশোরীকে 2 লক্ষ টাকার প্রণোদনা দিয়ে বন্ধু ধর্ষণ করছে। বলো হুজুরে নাইলেন কি রে? ওই বুইরার মাইয়াও বিয়ে দিয়ে দিছি। এলাকা ছাড়ার জন্য 2 লাখ টাকা কি দিয়েছে? কয় লাখ? তুমি এলাকা ছেড়ে চলে যাও। ও বন্ধু বলে কেন বললেন? আমার ওয়াজ কিন্তু মোল্লাদের কাছে যাবে, তার কারণ হলো সাধারণ মানুষগুলোর 1% দোষ আমি দেই না, প্রত্যেকটা জায়গার জন্য দায়ী হলো বন্ধু মোল্লারা। আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে। বাংলাদেশের মধ্যে আলেমদেরকে মানুষ যেই পরিমাণ ভালোবাসে, পৃথিবীর কোন দেশে আলেমদের প্রতি এত ভালোবাসা নাই। তারপরেও কেন এই দেশের মানুষ হেদায়েত হয় না? কারণ মোল্লারা এখন সুবিধাবাদী হয়ে গেছে, আসলটা ধীরে ধীরে লুকাচ্ছে। বলে হুজুর এখানে আসলেন কেন? ওই যে আগুনের চুলা, আগুনের চুলার মধ্যে দেখতে পাইলেন উলঙ্গ নারী পুরুষ, ল্যাংটা নারী পুরুষ জ্বলতেছে তো জ্বলতেছে। ও বন্ধু কিন্তু মরে না। খেয়াল করছেন নি কত জঘন্য অপরাধ, কত জঘন্য সাজা, মরে না। ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলো সঙ্গে, আমাকে একটুখানি বলে দাও, আমাকে একটুখানি বলে দাও ওই মানুষগুলো কারা? আমার নবীজি জানিয়ে দিলেন, ওই মানুষ নবীকে জানিয়ে দিলেন, ওই মানুষগুলো হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই মানুষগুলো হলো পৃথিবীর জিনা নারী, জিনা করনেওয়ালা নারী এবং পুরুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি যদি আপনার ছেলেকে একবার উত্তম চরিত্রের অধিকারী বানাতে চান, ছেলে 20-30 বছর হতে হবে এমন কোনো কথা নাই। কারো যৌবন কিন্তু বন্ধু 35 বছরও জাগে না, কথা বুঝে নেন। কারোরটা কিন্তু 20-25 পরে কিন্তু কি জোয়ারের মতো কি করে, তার শরীরের মধ্যে জোয়ারের মতো ঢেউ খেলে, খেলে কি খেলে না? বাবা বুঝবে ছেলের সময়, মা বুঝবে মেয়ের সময়। মা যখন বুঝবেন আমার মেয়ে কি করতে পারবে, সংসার করতে পারবে, ভালোবাসা তার স্বামীকে বিলিয়ে দিতে পারবে, এমন অবস্থায় মেয়েকে বিয়ে দিয়ে দেন। গ্রাজুয়েশন করতে হবে, বিয়ের পরে করক, কথা বলে না কেন? ছেলে যদি উপযুক্ত হয় আপনি বিয়ে দিয়ে দেন। এখনকার জিনা ব্যভিচার বলৎকার বাড়তেছে শুধুমাত্র বাবা মার দোষের কারণে। বাবা মা মেয়েকে গ্রাজুয়েশন করাবে, ছেলেকে গ্রাজুয়েশন করাবে, এই করতে করতে ফুলার 2-3টা দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, মেয়ের মাথায় চুল পেকে গেছে, বিয়ে দেয় না, কিছু দেয় না। এমন একটা সময় আসলো ছেলের চামড়ায় ভাঁজ পড়ে গেছে, মেয়ের চামড়ায় ভাঁজ পড়ে গেছে, ভদ্র কোনো জেন্টেল পরিবার আসেও না। বলে হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বন্ধু কত মায়ের যে দরখাস্ত মেসেঞ্জারে আমার কাছে আসে রে, হুজুর মেয়েটার বিয়ে হয় না দোয়া করেন, ছেলেটার বিয়ে হয় না দোয়া করেন। কিন্তু মেয়েটা যখন ইন্টার কমপ্লিট করে ফেলে বা অনার্স ফার্স্ট ইয়ারে আসে, মেয়ে এবং ছেলের প্রাপ্ত বয়স বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলে ছেলে মেয়েরা কখনোই কি হবে না, জিনা বেবিচারে লিপ্ত হবে না। যৌবনে পা দিলে কিন্তু যৌবনটা ওই যে বন্যার সময় নদীতে জোয়ার আসে, জোয়ারের মতো যখন বন্ধু ঢেউ খেলতে থাকে, ঠিক সেই সময়টাকে শয়তান কাজে লাগায়। আমার নবীজি বলেছেন যেখানে বেগানা পুরুষ বেগানা নারী থাকে, মাঝখানে থাকে শয়তান। এখন শয়তান আপনার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু শয়তান। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওয়াজ করতে বিরক্ত হন নাকি আপনারা? একটা অপরাধ হলো তারই কন্টিনিউ সাজা চলতেছে, তো চলতেছে, চলতে থাকবে কন্টিনিউ। আর তার আরেকটা অপরাধ হলো সে রাতের বেলা ঘুমিয়ে যেত, কিন্তু ঘুমানোর আগে যে নামাজ তার জন্য ফরজ, ওই নামাজ সে পড়তো না, ত্যাগ করত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেক হাফেজ আছে, কোরআন তেলাওয়াত শিকার পরে বলে যায়। আরে কি কোন আপনারা জানেন না? এটা অনেক হাফেজ আছে, কোরআন শিখেছি, কোরআন তেলাওয়াত শিখেছে, ভুলে গেছে, তার জন্যই সাজাটা বহুত বরাদ্দ। যিনি প্রতিদিন সব প্রতি রাত্রে সবই করেন কিন্তু নামাজ পড়েন না, আপনাদের জন্য ওই ভয়ঙ্কর সাজাটা বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এবার আসেন 2 নম্বরটা, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর। 2 নম্বরটা হলো একদিক দিয়ে চামড়া তোলে, আরেক দিক দিয়ে জোড়া লাগে, এই দিক দিয়ে তোলে, আরেক দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে বন্ধু তার সাজা চলতেছে, চিৎকার করতেছে। আপনি বলেন জীবিত অবস্থায় চামড়াটা যদি তুলে ফেলে কেমন লাগবে? এই দিক দিয়ে যদি তুলে ফেলে কেমন লাগবে? এত যন্ত্রণা, এত কষ্ট। নবীজি বললেন এটার কাজ কি, এটার অপরাধ কি? তখন ওই ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার অপরাধ হলো সে মিথ্যাবাদী। কি? আরো জোরে আছেন কোথায়? সোনামিয়া মার্কেট যাইবেন কোথায়? এই যে কোনো একটা আশেপাশে জায়গার নাম কোন না, যেখানে যাবেন ওখানে যাবেন কই? আপনারা বারবার ফোন দিতেছে, কিন্তু আপনি এখনো সোনামিয়া মার্কেট, আপনি কইছেন আব্দুর রশিদ মার্কেট আছি। কথা কন না কেন? মিছা কথা আছে না নাই? আরো জোরে। এই বাড়ির বউ ওই বাড়িতে গিয়া, ওই বাসার বউ ওই বাসায় গিয়া, এই সমনির বউ ওই সমনিতে গিয়া মিথ্যা কথা বলে, আছে না নাই? আরো জোরে বলে। এখন বর্তমানে মিথ্যা বেশি ছড়ায় বন্ধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কথা কয় না? কিসের মাধ্যমে? আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে থাম্বনেল দেয় একটা, কিন্তু ভিতরে বক্তব্য আরেকটা। আছে না নাই? বাংলাদেশের মধ্যে অনেক সংবাদ পাঠক, সংবাদ পাঠিকা আছে, অনেকেই পত্রিকায় নিউজ করে, 100% ভুল। আছে না নাই? ও বন্ধু, হাদিস শরীফের ভাষা, মূল ভাষা হলো মিথ্যাবাদী। আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই লোকটার কাজ অপরাধ হলো সকালে ঘুম থেকে ওঠে, সে এই বাড়ি থেকে ওই বাড়ি নয়, এই থানা থেকে ওই থানা নয়, এই জেলা থেকে ওই জেলা নয়, সে তার দেশ থেকে, তার স্বদেশ থেকে সে গোটা বিশ্বে সেই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিত। তার মানে সেই হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদী কিন্তু মুনাফিক, আর মুনাফিকে মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার আল্লাহ সাক্ষী দে, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে। নাউযুবিল্লাহ বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন মুনাফিকরা নবীকে ভালোবাসে না, ঈমানদাররা নবীকে ভালোবাসে। আর আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে। কি বলে? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। লোকাল প্লেস, জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনি আসেন ঘরে, আপনি বলেন ভাই তুই একটু দ্বারা বাইরে গেছিস, কথা কয় না? এটাও কিন্তু মিথ্যা। আপনি একজনের কাছ থেকে একটা বক্তব্য শুনলেন, যাচাই বাছাই নাই, শোনার পরে আরেকখানে গিয়ে কথাটাকে স্থানান্তর করে দিলেন, এটাও মিথ্যা। কথা কি বুঝতে পারছেন? আমার নবীজি বলেছেন, এদিক তাকান, নবীজি বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার নবীজি বলেছেন আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে কন্না নাউযুবিল্লাহ। উপরের সাজাটা বন্ধু জাহান্নাম তো আছেই আছে, চামড়া তোলা হচ্ছে, ছোলা হচ্ছে, একদিক দিয়ে চলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। তাইলে এতে কি বোঝা যায়? পত্রিকায় হেডলাইন মিথ্যা দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রপাগান্ডা ছড়ানো যাবে না। এই ঘরের মানুষের সাথে শত্রুতা আছে বলে তাদেরকে মিথ্যা বন্ধু দোকানপাটে ছড়ানো যাবে। যদি ছড়াও তাহলে তোমার জন্য বরাদ্দ হলো ওই সাজা, চামড়া তুলে ফেলা হবে এবং জাহান্নাম বরাদ্দ। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন একজন মানুষ যখন বন্ধু মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ কারণে তার সঙ্গে তার সেফটির জন্য তার সিকিউরিটি হিসাবে এই যে ফেরেশতা কন্টিনিউ, আল্লাহ আপনারা মনে করেন না আপনি আপনার পাওয়ারে চলেন, আপনি আপনার ক্ষমতায় চলেন, আপনাকে বাঁচানোর জন্য, সুরক্ষিত করার জন্য
মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচানোর জন্য আপনাকে আল্লাহ সুন্দর করে বানাইছে। এই জন্য আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন 24 আওয়ার্স, তার মানে 24 ঘন্টা ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। মিথ্যা এমন একটা কলঙ্কজনিত পাপ, মিথ্যা এত নোংরা একটা অপরাধ, মিথ্যা মানুষকে মুনাফিকের খাতায় নাম লেখায়। আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যখন মিথ্যে বলবা, মিথ্যে বলার কারণে মুখ থেকে দুর্গন্ধ বের হয়ে আসবে। দুর্গন্ধ যখন বের হবে, এই দুর্গন্ধের কারণে বন্ধু, এই দুর্গন্ধের কারণে আপনার সঙ্গে যে আপনার সিকিউরিটি ফেরেশতা আছে, ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে আপনাকে ছেড়ে 1760 গজ দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতেছেন নি মানুষটা অন্যায় কিভাবে করে? হাসতে হাসতে। যেমন আমাদের দেশে দেখবেন অনেক বক্তা আছে, আছে না নাই? অটো দেখবেন মানুষকে খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে। ওমা, জানেন না আপনারা? শুনেন নাই জীবনে? জি, আপনারা শুনেন নাই? শুনছি। মানে যেই গল্প বলে, যেই গল্প আপনার 14 পুরুষ আগেও শুনে নাই, 14 পুরুষ পরেও এটা ঘটবে না। আছে না নাই? এরকম আছে না? বলে হুজুর এখানে আসলেন কেন? মোল্লাদের দিকে আপনার আঙ্গুলটা গেল কেন? আপনারা সাধারণ মানুষ কোন একটা অজুহাতে বাইচা যাইতে পারবেন, কিন্তু মোল্লাদের বাঁচার উপায় নাই। আমার আল্লাহ মোল্লা দিয়া জান্নাত উদ্বোধন করবে, আবার মোল্লা দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। নবীজি বলে দিয়েছেন, ও পৃথিবীর আমার উম্মত, সাবধান হয়ে জীবনে চলাফেরা করো। আবেগী হয়ে চলিও না, বিবেকী হয়ে চলিও। আবেগ খাটাইলে জীবন থেমে যাবে, আর বিবেক যদি খাটাইতে পারো, জীবন কোনোদিন এক মুহূর্তের জন্য থামবে না। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক নামক নূর আল্লাহ যাকে দিয়েছে, তার জীবনে কোনো বন্ধু ক্রান্তি নাই, প্রতিকূলতা নাই। নবীজি বলে দিয়েছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হবে মোল্লারা। ঠিক বলতে পারেন না? মুনাফিক মার্কা মোল্লার সংখ্যা দিন দিন বাড়তেছে। বিশেষ করে ম্যাক্সিমাম মসজিদে মুনাফিক মার্কা মোল্লা। বুঝেন নাই? এই সমাজের সভাপতি হচ্ছে সুদখোর। কি ঘোর কথা কয় না? আর যদি হালাল পথে রোজগার করে রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, এরার কথা মোল্লা শুনে না। কারণ হেনে গেলে ওটের গোস্ত পাইবো, আর রিক্সাওয়ালার গড়াইলে ডিম পাইবো। এই জন্য এই মোল্লায় সুদখোরে ফার্ম দিয়ে চাকরি বাঁচায়। এই মোল্লার নামাজও হবে না, যারা পড়বে তাদের নামাজও হবে না। বুঝে নিতে হবে, ইমামতি এমন একটা জিনিস, মসজিদ এমন একটা পবিত্র জায়গার শ্রেষ্ঠ জান্নাত। এই জান্নাত আপনাকে নিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কথাটা আপনাদের কাছে খারাপ লাগছে? এটা তো সত্য কথা। দেখবেন কিছু কিছু সমাজ একবারে গোমরা হয়ে গেছে, এটার জন্য দায়ী মসজিদের খতিব সাহেব। ওমা, কারণ এই ওয়াজ করলে তো আগামী শুক্রবারে বলবে আপনি আর চাকরিতে আইছেন। আরে না আইলে নাই, আমার রিজিকের মালিক কে? আরো জোরে, আরো জোরে। এই জন্য বলেছি, আপনারা একজন মেতর, একজন মুসি, একজন কামার, একজন কুমার, একজন তাঁতি, একজন জেলের চাইতে নিকৃষ্ট হবে একজন আলেম। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু, মানুষের মনে দোলা দেওয়ার জন্য, মানুষের মনটাকে খুশি করার জন্য, মানুষের হৃদয় রাজ্যে ও বন্ধু জায়গা করে নেওয়ার জন্য কোন আলেম যদি দেখো তুমি কোন গল্প বানাইয়া বলে যে আমার একটা কথা মনে হয়েছে কইলাইতামনি, আমি না মানে যারা গল্প বানায় বলে তাদের বক্তব্যটা এমন হয়। কথা বলেন না কেন? আমি একটা গল্প কইতামনি, কিন্তু দেখবেন বাস্তবে এটা কোনো গল্পের ধারে কাছেও নাই, আগেও নাই, পরেও নাই। আমার নবীজি বলেছেন, মানুষকে খুশি করার জন্য যারা এমন গল্প বানিয়ে বলে, ওইটাও বন্ধু মিথ্যাবাদী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে বক্তব্যের কোনো বাস্তবতা নাই, যে বক্তব্যের কোনো বাস্তবতা নাই, এটাই মিথ্যা, ওই মিথ্যাবাদী। আমার নবীজি দেখলেন চামড়া এক দিক দিয়ে চলে ফেলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, চিৎকার করতেছে বন্ধু, তার সাহায্যকারী কেউ নেই। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালিসালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়বে আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আপনাদেরকে আমি আরেকটু বলে দেই, নবীজি বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আওয়াজ দিয়ে কন্না নাউজুবিল্লাহ। তাহলে যারা মিথ্যা কয় তাদের কবর কি? জাহান্নাম। শুধু জাহান্নাম না, নিকৃষ্ট জাহান্নাম আল্লাহ বলেছে। কে বলেছে? আরো জোরে কয় না আল্লাহ। আল্লাহর নাম লইতে কষ্ট হয়? দুনিয়ার সবের থেকে বাঁচতে পারলে মরাতে বাঁচতেন না, আর মরার পরে সব কিছুতে বাঁচতে পারলে হিসাব দেওয়াতে বাঁচতেন না। তো মুখ বন্ধ করছেন কিল্লাই? হ্যাঁ, মুখ বন্ধ রাখেন কিল্লাই? আপনি কি মনে করছেন বাজারে বইবে ফুরি গরম গরম পেঁয়াজ দিয়ে শশা দিয়ে ফুরি খাওয়ার জন্য মুখ দিছে? দুধ চা খাওয়ার জন্য? হ্যাঁ, মালাই খাওয়ার জন্য? কিল্লা আল্লাহর জিকির করার লাই দিছি আল্লাহ জবান। তাহলে যদি জবান আল্লাহর জিকির হ্যাঁ সময় হ্যাঁ কইতে হবো, না সময় না কইতে হবো, একখান হাদিস মারি দিতাম নি। আপনারা জবান বন্ধ করছে, বরাদ্দ করে রেখেছে। এটাই পৃথিবীর মানুষগুলো জানে না, বোঝে না। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা কোন স্বপ্ন দেখেছো কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কোন স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথা তোমাদেরকে বলবো কিনা? এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার স্বপ্নটা কি বলে দেন, আমরা শুনতে চাই। এবার আমার নবীজি বললেন, আমার কাছে দুইজন আগন্তুক আসলো, তার মানে দুইজন ফেরেশতা আসলো। কি? দুইজন ফেরেশতা এসে আমি নবীকে ডেকে ডেকে বলল, চলুন আমরা ভ্রমণ করতে যাব। আমার নবীজি বললেন, আমি স্বপ্ন দেখলাম, আমার কাছে দুইজন আগন্তুক আসলো, আসার পরে আমাকে নিয়ে ভ্রমণে বের হয়ে গেল। ভ্রমণে বের হয়েছে, অনেক কিছু দেখেছেন নবীজি, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। আমার নবীজি ভ্রমণে যখন বের হলো, বের হওয়ার পরে প্রথম আমার নবীজি দেখলেন একজন ব্যক্তিকে আরেকজন খালি পাথর মারতেছে। খেয়াল করেন বিষয়টা, আমরা আমাদের উপর জুলুম কেমন করে করি, আর জুলুম করলে ও বন্ধু সাজাটা কেমন হয় নবীজি দেখতে পাইলেন। ওই হাদিসের রাবী হলেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দেখতে পাইলেন একজনকে পাথর নিক্ষেপ করতেছে। পাথর যখন মারা হয় বন্ধু, তার মাথাটা ভেঙে যায়। আবার যিনি পাথর মারতেছে, পাথর মারতে মারতে বন্ধু তার মাথাটা একবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই চূর্ণ বিচূর্ণ ভেঙে একবারে পরিপূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। আবার কি করেন, যিনি পাথর মারে নিক্ষেপ করেন, উনি পাথরগুলো কুড়িয়ে আনতে গেলেন। পাথরগুলো কুড়িয়ে আনার পরে আবার তিনি নজর দিয়ে চেয়ে দেখলেন, ওই যার মাথাটা একটু আগে পাথর মারতে মারতে ভেঙে চলে গেল, ওই পাথরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। ওই পাথরগুলো আবার যখন সেই কুড়িয়ে আনলো, কুড়িয়ে আনার পরে চাইয়া দেখে তার মাথাটা আবার পুরোটা পরিপূর্ণ ইনটেক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? খেয়াল করেন সাজাটা। এখন যদি জীবিত কোনো মানুষকে বন্ধু পাথর মারা হয়, কন্টিনিউ ভাবে সহ্য করতে পারবেনি? সহ্য করতে পারবে? কিন্তু ওই ব্যক্তিটা তাকে পাথর মারতেছে, মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার পাথরগুলো কুড়িয়ে আনতে গেল, কুড়িয়ে আনার পরে আবার নজর দিল, নজর দিয়ে চাইয়া দেখলেন বন্ধু আবার পুরো মাথাটা পরিপূর্ণ ইনটেক হয়ে আছে। এই দৃশ্য দেখার পরে নবীজি ওই সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, চলুন চলুন, আমি সবগুলো বলবো না, যেগুলো বর্তমান সমাজের মধ্যে দেখা যায় এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরি আমার, এবার নবীজি সঙ্গীদেরকে বললেন, ও সঙ্গীরা, তোমরা বলো না এই লোকটা কে, তার মাথা কেন এমন ভাবে, জীবন্ত মানুষকে কেমন ভাবে পাথর নিক্ষেপ করে মারা হচ্ছে। চিৎকার হাহাকার বন্ধু, পাগল পারা হয়ে যাওয়ার কথা। কিন্তু বন্ধুরে আমার, এইটা কেন হচ্ছে? নবীজিকে নবীর সঙ্গী দুইজন বললেন, নবী গো, চলুন চলুন সামনের দিকে চলুন। নবীজি উত্তরটা পেলেন না, সামনের দিকে চলতে লাগলেন। সামনের দিকে চলতে 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 গভীর ভাবে খেয়াল করেন, সামনের দিকে চলতে চলতে বন্ধু, আজকে আমার এই বসার জায়গাটা খুব চমৎকার, এই ওয়াজটা বুঝাইতে খুব সহজ হবে। সেকেন্ড টাইম, এই তোমরা শোনো,
সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম দেখলেন মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ। সেকেন্ড টাইম নবীজি দেখলেন একজন ব্যক্তি গদির মধ্যে এভাবে চিত হয়ে হেলান দিয়ে আছে। আর একজন দেখতে পাইলেন নবীজি লোহার কোন চিরুনি দিয়ে তার মাথার এদিক দিয়ে বন্ধু চামড়াটা জীবন্ত তুলে ফেলতেছে। টান দিলে চামড়াটা উঠে যায়, এই দিক দিয়ে টান দিছে ছুড়ে যাচ্ছে, এই দিক দিয়ে টান দিতেছে ছুড়ে যাচ্ছে। এইভাবে করতে এক দিক দিয়ে ছিলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি ভাবে বন্ধু কন্টিনিউ চলতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে কন্টিনিউ চলতে থাকলো। দেখতে দেখতে নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সঙ্গীরা, বলো বলো এই যে লোকটাকে, তার অপরাধ কি? এবার বললেন চলুন সামনে চলুন, খেয়াল করবেন। নবীজি প্রশ্ন করলেন, উত্তর পেলেন না। বললেন নবী গো সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু চলতে চলতে সামনের দিকে গেলেন। যাওয়ার পরে দেখতে পাইলেন আগুনের চুলা। কি কথা বলে না? আগুনের চুলা। ওই চুলার দিকে নজর দিলেন। নজর দিয়ে চাইয়া দেখেন ওই চুলার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষগুলো জ্বলতেছে আর চিৎকার করতেছে। আমরা এই দেশে কিন্তু দেখবেন, আমাদের এই দুনিয়াতে আগুন লাগলে যতক্ষণ নিভানো না যায় ওই পর্যন্ত আগুনটা জ্বলতে থাকে। যে জিনিসটার মধ্যে আগুন লেগেছে ওটা যতক্ষণ পর্যন্ত পুরো ছাই হয় না ততক্ষণই আগুনটা লাগে। ছাই হয়ে গেলে আগুনও অটো নিভে যায়। ঠিক কিনা বলেন? সহজে বুঝতে পারছেন তো বিষয়টা? কিন্তু ওই আগুনটা কি আগুন? আগুনের ভয়ঙ্কর কুণ্ডলী দেখা যায়। ওইটার মধ্যে জীবন্ত নারী পুরুষ জ্বলতেছে জ্বলতেছে আর চিৎকার করতেছে। নবীজি বললেন সঙ্গীদেরকে, বললেন ওগো সঙ্গীরা বলো না এই যে জায়গাটা কি? এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে কিন্তু তাদের মরণ তো হয় না। এবার নবীজির সঙ্গীরা বলতেছে চলুন চলুন সামনের দিকে চলুন। সামনের দিকে চলতে শুরু করলো। ও বন্ধু চলতে চলতে সামনের দিকে গেলেন। যাইয়া দেখতেছে কালো কুৎসিত একজন মানুষ দেখা যায়। উনি শুধু আগুনকে বৃদ্ধি করতেছে। কি করতেছে? কথা বলেন না কেন? আগুনকে শুধু বৃদ্ধি করতেছে। নবীজির সঙ্গে আছে কি ফেরেশতারা? নবীর সঙ্গী কারা? নবীজি প্রশ্ন করলেন এটা কে? এই জায়গাটা কি? এবার আমার নবীকে সঙ্গীরা বললেন নবী গো চলুন চলুন সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 আরো কিছু দূর গেলেন বন্ধু। এবার কিছু দূর যাওয়ার পরে এবার নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে একটা লোক বন্ধ সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু তিনি হাজার চেষ্টা করেও কোন দিক দিয়ে বন্ধু কোলে আসতে পারে না। কারণ কি? আরেকজন পাথর, ভয়ঙ্কর পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যেই দিক দিয়ে পারে আসতে চায় ওই দিক দিয়ে তাকে পাথর মারা হয়, ওই দিক দিয়ে উঠতে চায় তাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে উঠতে চায় তাকে পাথর মারা হয়। এবার নবীজি প্রশ্ন করলেন এইটা কি? এই মানুষটার এই সাজা কেন? এই কথা বলার পরে বন্ধু আমি আর সামনে যাই না। হাদিস শরীফটা আরো বাকি রয়েছে, আমি সেই দিকে যাব না। এই যে কয়েকটা ঘটনা নবীজি শেষ হাদিসের শেষ পর্যন্ত হলো। নবী শেষ পর্যন্ত ঘুরলেন। ঘোরার পরে নবীজি বিদায় হয়ে যাবে। আজকের মতো সফর শেষ হয়ে গেল। আমার নবীজি আবার সঙ্গীদেরকে বললেন ও আমার সফর সঙ্গীরা, তোমরা আমাকে বলে দাও এই যে দৃশ্যগুলো দেখলাম এই দৃশ্যগুলো কেন দেখেছি? এইগুলার কারণ কি আমাকে একটু বলো। আপনারা কয়েকটা দৃশ্যের কথা বলেছি, মনে আসেনি? প্রথমটা কি? পাথর পাথর পুরো মাথাটা ভেঙে যায়। ও বন্ধু পাথর খুঁজে আনতে আনতে আবার জোড়া লেগে যায়, আবার ভাঙ্গা হয়, আবার জোড়া লেগে যায়। নবীজি দেখতে পাইলেন। আমি যে বলেছি আজকে আমার মূল বিষয় হলো আপনাদেরকে বাঁচানো। কি
আপনাদেরকে বাঁচানো। এই আলোচনার পরে আপনাদের মধ্যে যদি ত্রুটিগুলো থাকে, এইগুলো আজকে থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কারণ নিজের জীবনকে, নিজের লাইফ স্টাইলটাকে বন্ধু চেঞ্জ করতে হলে, ব্রাইটনেস করতে হলে সারা জীবন ওয়াজ শুনতে হয় না। একটা দুইটা ওয়াজই তার জীবনকে বদলানোর জন্য যথেষ্ট। আর যার নসিবে হেদায়েত নাই, সারা জীবন আলোচনা শুনলেও সে কিছুই পাবে কথা বলেন না। বলে হুজুর, ওই নবীজি যখন সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, ও সঙ্গীরা বলে দেন না, ওই যে মাথাটা ভেঙে দিচ্ছে, আবার জোড়া লাগতেছে, আবার ভেঙে দিচ্ছে, মানুষটার অন্যায় কি, অপরাধ কি? এবার বললেন, এই এই